আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই বিপর্যয়ের মুখে, এতটাই হিংস্রতার মুখে পড়বে, জীবনে এটা আমরা কল্পনাতেও আনিনি। 5ই আগস্টের পূর্বে যেই দলের লোকগুলি ঐক্যবদ্ধভাবে নির্যাতনের শিকার হয়েছিল, আজ সেই নির্যাতিত মাজলুম দল এবং সেই দলের অনুসারীরা 5ই আগস্টের পরে একে অন্যের উপর জালেমের রূপ ধারণ করেছে। এই 5ই আগস্টের পর আমার কাছে সবচাইতে যে জিনিসটা দুঃখের লেগেছে সেই বিষয়টা হচ্ছে আমাদের বিএনপির কিছু বন্ধু, তারা একটা মিছিল দিচ্ছে, সেই মিছিলের মধ্যে তারা জামাত ঠেকাও, চরমোনাই ঠেকাও, এমন স্লোগানে তারা মিছিল দিচ্ছে। আমি আমার বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেইভাবে গত 15টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, জামাত ইসলামও সেইভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। সর্বশেষ চরমোনাইয়ের নায়েবে আমির শায়েখে চরমোনাই, তিনাকেও রক্তাক্ত করেছিল আওয়ামী দুঃশাসন। এবং তিনি গত জুলাই আগস্টের 5ই আগস্ট পর্যন্ত তিনি স্বয়ং সশরীরে রাজপথে তিনি উপস্থিত থেকেছিলেন। তাহলে সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধভাবে জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজ 5ই আগস্টের পর সেই মাজলুম আজ একে অন্যের উপর আমরা জালেম হয়ে পড়েছি। এখন বিএনপির বাইরে হতে বলতে পারেন যে তারাও তো আমাদেরকে বলে। এই প্রশ্নের জবাবে আমি আমার বিএনপির ভাইদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা অন্যতম। এমনকি আপনারা এই দেশে রাষ্ট্র পরিচালনাও করেছেন। যেহেতু রাজনৈতিক দিক থেকে আপনারা বৃহত্তম, আবার দেশে রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষ আপনাদের অধীনে ছিল, তাহলে অবশ্যই মানুষের প্রত্যাশা আপনাদের কাছেই তো বেশি থাকবে। মানুষ যখন তার প্রত্যাশা অনুযায়ী, চাহিদা অনুযায়ী যখন কিছু না পাবে, তখন মানুষ স্বাভাবিক একটু অভিমান করবেই। আপনারা এখানে বুঝতে ভুল করেছেন। আপনাদের উপর মানুষ রাগ নয়, ক্ষোভ নয়, মানুষ আপনাদের উপর অভিমান করেছে। কারণ প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে খবর আসছে আপনাদের দলের নাম বিক্রি করে কিছু অসাধু কর্মী তারা প্রতিনিয়ত অনৈতিক কাজকর্মে লিপ্ত রয়েছে, দর্শনের সাথে লিপ্ত রয়েছে, চাঁদাবাজির নামের সাথে লিপ্ত রয়েছে, দুর্নীতির সাথে লিপ্ত রয়েছে, নির্যাতনের সাথে লিপ্ত রয়েছে। আপনাদের সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ না পাওয়ার কারণে মানুষ আপনাদের উপরে অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এটা রাগ নয়, এদেশের মাটিও মানুষ রাগ করেছে, ক্ষোভ জেড়েছে আওয়ামী লীগের উপরে, যার কারণে তাদেরকে নিজের মায়া ত্যাগ করে বিদায় করেছে। আপনাদের উপর মানুষের রাগ নয়, মানুষের অভিমান। আপনারা যদি কোনটা রাগ কোনটা অভিমান এতটুকু বোঝার যোগ্যতা যদি অর্জন করতে না পারেন, তাহলে আপনাদের সাথে তো মানুষের সামনের ভবিষ্যৎ অনেক কঠিন হয়ে পড়বে। কাজে আমি আবারও আমার বিএনপির বন্ধুদেরকে বলবো, মানুষ আপনাদের উপর রাগ নয়, অভিমান করেছে। এখন সেই অভিমানগুলি ভাঙানোর দায়িত্ব আপনাদের, যেহেতু আপনারা এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বড়রা যখন কোনো অন্যায় করে, ভুল করে, ছোটরা অভিমান করে, আর ছোটদের অভিমান করা, অভিমান দূর করা, ভাঙানো, এটা অবশ্যই বড়দের দায়িত্ব। কাজে আপনাদের এখন দায়িত্ব হবে এদেশের মানুষদের ভুলগুলি ভাঙানো। আজকে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, সারা বাংলাদেশে আপনারা জানিয়ে দিয়েছেন আপনাদের দলের নাম ব্যবহার করে সে যেই হোক কোনো অনৈতিক কাজ করবে তাকে সাথে সাথে প্রতিহত করা হবে। এইভাবে আপনারা পদক্ষেপগুলি নেন, মানুষের ভুল অটোমেটিক ভেঙে যাবে, যে অভিমান ছিল সেই অভিমানগুলি দূর হবে। কাজে আসুন, চরমোনাই আমাদের ঠেকানোর প্রয়োজন নেই, জামাত আমাদের ঠেকানোর প্রয়োজন নেই। 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ব্যক্তিবর্গ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ জালেম স্বৈরা শাসককে বিদায় করেছে, সেটাকে আমরা যেন হারিয়ে না ফেলি, হারিয়ে যেতে না দিই। ঐক্যবদ্ধ হয়ে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।